ইসলামের যুগ থেকে চালু ছিল কিনা? ছিল। এখনো আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এটাও খোদাই বিধান, চিরাচরিত বিধান। এই বিয়ের মাধ্যমে কি বংশ বিস্তার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বান্দাকে কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সকল বান্দা এই নারী পুরুষের সম্মিলন বৈধভাবে আল্লাহর কালেমাতের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেছেন কি, যে তোমাদের দুইজনের মধ্যে আল্লাহ সম্পর্ক বৈধ করে দিয়েছেন কিসের মাধ্যমে? বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাতের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। এই বৈধ বিবাহকে আল্লাহ রাসূল বলেছেন কি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ, বিয়ে করা, শাদী করা আমি নবীর সুন্নত। যে বিবাহ থেকে বিমুখ হলো, যে বৈরাগ্যতা অবলম্বন করলো, সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যাদের ক্ষমতা আছে, পুরুষত্ব শক্তি আছে, তাদের বিবাহ করার সুন্নত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যে ব্যক্তি আল্লাহ দৈহিক ক্ষমতা দিয়েছেন কিন্তু আর্থিক ক্ষমতা নাই, একজন স্ত্রীকে স্ত্রী রূপে গ্রহণ করলে প্রতিপালনের ক্ষমতা নাই, এদেরকে আল্লাহ কইছে তুমি পবিত্রতা অবলম্বন করো, চারিত্রিক পবিত্রতা অবলম্বন করো, অপবিত্র কাজে জড়াইও না, জেনা বদমাশিতে জড়াইও না। কতক্ষণ ধৈর্য ধরবা, ততক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ তোমাকে বিয়ের মতো সামর্থ্য দান করে। সুবহানাল্লাহ। তাইলে বিয়ে করার কথা কোরআনে পাকেও আছে, হাদিসে পাকেও আছে। তো সুতরাং বিয়ে থেকে বিমুখ হওয়া নবীর সুন্নত থেকে বিমুখ হওয়ার নামান্তর। সুতরাং সকলে বিয়ের প্রতি উৎসাহী হবেন, তবে মা বাপকে বাদ দিয়ে নয়। ঠিক আছে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নয়। আমরা নবীজির বিয়ে সম্পর্কে আলাপ করব, প্রথম বিয়ে থেকে নিয়ে 13তম বিয়ে পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে বিয়ে সুন্নত, সুন্নতের উপর আমল করা চাই। দয়াল নবীজি বিয়ে করেছেন যখন ওনার হায়াত মুবারক ছিল 25 বছর, তখন বিয়ে করেছেন। তখন নবীজির বাবা ছিল না, মা ছিল না। মায়ের গর্ভে 6 মাস থাকতে বাবা বিদায়, 6 বছর বয়সে মা বিদায়, 8 বছর বয়সে দাদা বিদায়। এখন প্রতিপালিত হচ্ছেন চাচার ঘরে। কার ঘরে? চাচার ঘরে। আজকে যুব সমাজের এখান থেকে শিক্ষা নেওয়ার বড় বিষয় আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইনি ছিলেন আরবের সবচেয়ে বড় ধনী মহিলা এবং সবচেয়ে চরিত্রবতী পবিত্র মহিলা। বলুন না সুবহানাল্লাহ। এবং সবচেয়ে জ্ঞানী গুণী প্রজ্ঞাশীলা মহিলা। মা খাদিজাতুল কুবরা তার ব্যবসা পরিচালনা করার জন্য আরবের অনেক যুবককে পাঠালেন, কিন্তু হিসাব ঠিক মতো দিতে পারে না, গড়বড়, আমানতদারি নেই, যত্র যাচ্ছে তাই অবস্থা। যখন মা খাদিজা শুনলেন দয়াল নবীজির প্রশংসা গীতি, যে আরবের মধ্যে একজন যুবক আছে যাকে বলা হয় আল আমিন, বিশ্বাসী, আসদুক, সত্যবাদী। মা খাদিজা চিন্তা করলেন, আমার ব্যবসার জন্য তো এমন লোকই দরকার। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার গোলাম মাইসারার মাধ্যমে প্রস্তাব দিলেন ব্যবসা পরিচালনার জন্য। আল্লাহর রাসূল সানন্দে গ্রহণ করলেন। এই জন্য বলে ব্যবসা নবীজির সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। নবীজির দায়িত্ব নিয়ে, ব্যবসার দায়িত্ব নিয়ে গোলাম মাইসারাকে সাথে নিয়ে ব্যবসা কাজের জন্য সিরিয়া গমন করলেন, ব্যবসা কেন্দ্রে গমন করলেন। ব্যবসা থেকে ফিরে আসলেন। ফিরে এসে মা খাদিজাকে যে হিসাব দিলেন, স্বচ্ছ হিসাব, 1 টাকা এদিক ওদিক নাই। অন্যান্য লোককে পাঠালে যা লাভ হতো তার থেকে বহুগুণ বেশি লাভ হয়েছে।
হবে না কেন? উনি তো রহমতুল লিল আলামিন, খোদার রহমতের ফোয়ারা ওনার হাত মোবারকে। বলুন না সুবহানাল্লাহ। আমরা রহমত পাই কার মাধ্যমে? কার হাতে? আল্লাহর রহমত পাই নবীজির হাতে, রিজিক পাই আল্লাহর নবীজির হাতে, হায়াত পাই আল্লাহর নবীজির হাতে, দৌলত পাই আল্লাহর নবীজির হাতে, এলেম পাই আল্লাহর নবীজির হাতে। আল্লাহর পক্ষ থেকে যত কিছু পাই সবকিছু নবীজির হাতে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সবকিছু কার হাতে? এজন্য নবীজি বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আমি নবী হলাম বন্টনকারী, আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তার গোলাম মাইসারা বলল যে, আমার মালিক মনিব শুনুন, ব্যবসায়িক পথে আমি সারাক্ষণ খেয়াল করেছি উনি মানুষের যাতে কোন রকম বেশ কম কথা বলেন নাই, বেশ কম কাজ করেন নাই। বলুন না সুবহানাল্লাহ। এবং মানুষের সাথে যেরূপ কথা বলেছেন সেরূপ কাজ করেছেন, কোনো ব্যবধান করেন নাই। এবং মাইসারা আশ্চর্য হয়ে আরো একটা কথা মা খাদিজার কাছে বয়ান করলেন যে, আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম এই যুবক যখন প্রচন্ড রৌদ্র দিয়ে হাঁটতো, আমি দেখতাম গায়েব থেকে একটা মেঘমালা এসে তাকে ছায়া দান করত। এই সমস্ত খবর পাইয়া মা খাদিজা দেওয়ানা হয়ে গেছে। এই মানুষ আমার দরকার। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষ কি আমার দরকার? কেন? সততা, সত্যবাদিতা, তার সাথে অলৌকিকত্ব। তো মা খাদিজা অলৌকিকত্বে বিশ্বাসী ছিলেন। কেন? তার চাচা বহাইরা ছিল খ্রিস্ট ধর্মের পণ্ডিত। হ্যাঁ, তৌরাত, জবুর, ইনজিল সব পড়তো, বুঝতো, মানুষকে বুঝাইতো। আলেম, খ্রিস্ট ধর্মের আলেম বহাইরা। আর না, ওয়ারাকা বিন নওফল। বহাইরা তো পাদ্রী। পাদ্রী হলো ইরাক দেশের বসরা শহরের পাদ্রী বহাইরা। ওয়ারাকা বিন নওফল। এই কথা বন্ধ, আওয়াজ বন্ধ। মা খাদিজাতুল কুবরার চাচা ওয়ারাকা বিন নওফল ছিল খ্রিস্ট ধর্মের পণ্ডিত। সে তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়তো, বুঝতো, জানতো, মানুষকে জানাতো। দয়াল নবীজিকে এই সংবাদ, দয়াল নবীজির এই শুভ সংবাদ পেয়ে খাদিজা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে গেল, নবীজির প্রতি দুর্বল হয়ে পড়ল। তখন তার গোলাম মাইসারার মাধ্যমে খবর পাঠালো, দয়াল নবীজির কাছে বিয়ের পয়গাম পাঠালো। বলুন না আলহামদুলিল্লাহ। আমি এই যুবককে স্বামী হিসাবে পেতে চাই। এক তো ধনী, দ্বিতীয় আরবের প্রসিদ্ধ মহিলা, বংশের মহিলা, প্রসিদ্ধ ধনী, সুন্দরী, রূপসী। কিন্তু এর আগে ওনার দুইটা বৈধ বিয়ে হয়েছিল, দুইটা বিয়ে ভেঙে গেছে। তো বিয়ে ভেঙে যাওয়া তো অপরাধ নয়, ইসলাম স্বীকার করে। বিয়ে ভাঙতে পারে কিনা? পারে, বিয়ে ভাঙতে পারে। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে, ইতিপূর্বে ওনার দুই বিয়ে হয়েছিল। আমাদের ছেলেরা যদি এরকম ধনী মহিলার বিয়ের প্রস্তাব পায়, মা বাবার সাথে পরামর্শ করে না, নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখন আধুনিক যুগের ছেলে মেয়েরা নিজেরা বিয়ের শাদীতে সিদ্ধান্ত নিয়ে ফেলে, মা বাবাকে মাথায় না, আসেনি? এই বিয়েতে রহমত নাই। যেই বিয়েতে মা বাবার সম্মতি নাই, ওই বিয়েতে আল্লাহর রহমত নাই। ওই বিয়ে ভাঙ্গে কেমনে জানেন? একেবারে গড়ে ওঠে, মধুর সম্পর্কে গড়ে ওঠে, আর ভাঙ্গে হলো কিল, গুতার, লাতের মাধ্যমে। নাউজুবিল্লাহ কইতেন না? কেউ, এই নওজওয়ান ভাইরা, কেউ মা বাবাকে চটিয়ে রাগিয়ে বিয়ে করবেন না, সেখানে আল্লাহর রহমত নাই। কেন? সন্তানের জান্নাত কোথায়? মা বাবার পদতলে। আল্লাহর রজামন্দিও নাই, রহমতও নাই, আখিরাতে জান্নাত পাওয়ারও সম্ভাবনা নাই। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। দয়াল নবীজির বাবা নাই, মা নাই, সকলে মরহুম হয়ে গেছেন। আছে কার আন্ডারে? চাচা আবু তালেবের আন্ডারে।
মাইসারা প্রস্তাব দিল কার কাছে? নবীজির কাছে। আর নবীজি বললেন, খাদিজার বিয়ের প্রস্তাব তো ভালো, সমর্থন করা যায়, কিন্তু আমার তো একজন অভিভাবক আছে, আমার চাচার কাছে যাও, আমার চাচার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। নবীজি কি সুন্নাত শেখালেন যুবক সম্প্রদায়কে? তোমাকে বিয়ের অফার অনেকেই দেবে, বাবাকে আগে মূল্যায়ন করো, বাপের কাছে পাঠাও, মার কাছে পাঠাও, নিজে সিদ্ধান্ত ফাইনাল করতে যাবে না। নবীর সুন্নাত বুঝাইতে পারছি তো? নাকি নিজে নিজে কোর্ট, দলিল, কোর্টে গিয়ে উকিল টুকিল ধরে কাজের দরবারে গিয়ে মাশাআল্লাহ মিয়া বিবি अगर हो राजी क्या करेगा काजी, এরকম কইরো না বাবা, আল্লাহর রহমত পাবে না, সাংসারিক জীবনের শান্তি পাবে না। আল্লাহ সকলকে সত্য বুঝার তৌফিক নসিব করুন। এটা হলো সন্তানের দায়িত্ব। এবার আসেন গাইডিয়ানের দায়িত্ব, নবীর সুন্নাত। মাইসারা এবার নবীর সম্মতি নিয়ে গেলেন নবীর চাচা যান আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যখন বলল, তখন আবু তালেব বলল, যে কোনো বিচারে খাদিজার চাইতে আমার ভাতিজার সম্মান ভারী বেশি। বলুন না সুবহানাল্লাহ। খাদিজা ধনী হতে পারে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের যে বংশগত ওজন, কাবার খাদেমের সন্তান, খাদেমদের আওলাদ, কুরাইশ বংশের লোক, তার মতো সমকক্ষতা খাদিজার যদিও নাই, তবে বিয়ে হতে পারে, কিন্তু আমার ভাতিজারও সম্মতির দরকার আছে। তার মা নাই, বাবা নাই, আমি চাচা পালন করি, আমার ভাতিজারে যদি আমি একটা বুড়ি ধরাইয়া দেই, 40 বছর বয়স, ভাতিজার বয়স 25, আমি যদি ধরাইয়া দেই, ভাতিজা কইব যে মা বাপ নাই বুঝি, আমার উপর এরকম জুলুম করব, 40 বছরের বুড়ি ধরাইয়া দিব। এবার অভিভাবকের সুন্নাত, যে বিয়ে করবে সারা জীবন যে চলবে, তার সম্মতি নেওয়া। সন্তান সন্ততির মধ্যে যেমন উগ্রপন্থী কিছু আছে, মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, অভিভাবকের মধ্যেও কিছু উগ্রপন্থী আছে। বউ যেমন তেমন হোক, আমার ব্যয় পছন্দ হয়েছে, কেউ মাইন্ড করেন না। আমাদের কাজ হলো নিরপেক্ষ কথাগুলো বলে যাওয়া, চাই অভিভাবক চাই সন্তান, সকলের জন্য নবীর আদর্শ প্রতিপালনীয়। ঠিক কিনা ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, বাবারা, ভাইয়েরা, আপনারা সন্তানের উপর বউ চাপিয়ে দেবেন না, সন্তানেরও একটু মতামত নিবেন, কারণ তাদের জীবন অতিবাহিত হবে এই জোরের মাধ্যমে। এটা নবীজির বিয়ের সুন্নতটা দেখছেন। ভাতিজা কয় চাচার কাছে যাও, চাচাই কয় ভাতিজার মত নাও। বলুন না সুবহানাল্লাহ। এমন যদি আমার সমাজে বর্তমানে হয়, এই বিয়ে সংক্রান্ত আর কোনো ঝামেলা বাঁধবে না। আল্লাহ এমন মধুর সম্পর্ক আমাদের প্রত্যেকটা পরিবারে নসিব করুন, বলুন আমিন। এবার মাইসারা বলেন, ও আবু তালেব, আপনার ভাতিজার সাথে আমার কথা হয়েছে, সে আপনি যদি সম্মতি দেন, আপনার ভাতিজা রাজি। বলুন না সুবহানাল্লাহ। বাস, এবার বিয়ে হয়ে গেল। খুতবা পড়লেন চাচা আবু তালেব। 25 বছরের নওজওয়ান নবীজি, 40 বছরের মা খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী, মুমিন মুসলমানের কি মা। কে বলে? আল্লাহ বলে কোরআনে পাকের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের প্রাণের চাইতেও কাছে। এই বাচ্চারা শোনো, নবী মুমিনের প্রাণের চাইতেও কাছে, নিকটে। আকরাব, আওলা মানে অধিক নিকটে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ মুমিন মুসলমানের আম্মা জান। এই জন্যে নবীর ইন্তেকালের পরে অন্য কোনো মুসলমানের পক্ষে নবীর স্ত্রীকে বিয়ে করা জায়েজ নাই। করছে এমন কোন রেকর্ডও নাই। এ হলো নবীজির প্রথম বিয়ে। এমন প্রজ্ঞাশীলা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য নির্বাচিত করেছেন, যার তীক্ষ্ণ দৃষ্টি ছিল প্রখর, প্রজ্ঞা ছিল অত্যন্ত উঁচু মানের। ওহীর পরে আমরা সেটা দেখতে পাই। আল্লাহর রাসূল
5 বছর যাবৎ গারে হেরার মধ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত কেন? ওয়াকানা ইয়াখলু, সহিহ বুখারী শরীফের বর্ণনা, ওয়াকানা ইয়াখলু বিগারে হেরাইন, দয়াল নবীজি একাকিত্বে নির্জন বাসে ইবাদত করতেন গারে হেরার মধ্যে, প্রায় জমিন থেকে প্রায় 2500 ফুট উপরে। সুবহানাল্লাহ, এত উপরে পাহাড়ের গুহায় গারে হেরা, জবলে হেরার পর্বতমালার শীর্ষে একটা গর্ত আছে, আল্লাহ দেখাইছে আলহামদুলিল্লাহ, যেখানে একটা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। পাশে একটা পাথর আছে, উত্তর পাশে পূর্ব পশ্চিমে একটা পাথর আছে, যেটার মধ্যে একজন মানুষ দিব্যি আরামসে শুইতে পারে। সুবহানাল্লাহ। 2017 সালে আল্লাহ উঠার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ যেন বারবার নসিব করেন, আল্লাহুম্মা আমিন। চিন্তা করলাম, উঠতে উঠতে ঘরমাক্ত, মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে, পেরেশান। মাঝে মধ্যে ছাতা দিয়ে বৈঠকখানা করেছে, সেখানে বসা লাগছে, পানি খাওয়া লাগছে। উপরে উঠেছি, অজু করেছি, জোহরের টাইম হয়ে গেছে, অজু করে নামাজ কালমা সেখানে পড়েছি। এরপরে এর আগে গারে সুরে ঢুকলাম, কষ্ট করেছেন উম্মতের জন্য, সুবহানাল্লাহ। সেখানে গেলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। সেই জায়গায় যখন বসলাম, উত্তর পশ্চিম কোণের দিকে একটা, পশ্চিম থেকে সামান্য উত্তরে চাপা একটা ছিদ্র আছে, ওই দিক থেকে বাতাস আসতেছে, যেন এয়ার কুলার, এসির বাতাস। মুহূর্তের মধ্যে শরীর ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ, রহমতুল্লিল আলামিন নবীজির জন্য আল্লাহ যে এয়ার কুলার ফিট করেছিলেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ, বন্ধ হবে না, চলতে থাকবে। নবীজি 5 বছর সেখানে তাহান্নুস করলেন। ফাইয়া তাহান্নাসু ফিহি, তাহান্নুস কি? এটা মুহাদ্দিসিন নবীজি সেই সাহাবায়ে কেরাম সেটার বর্ণনা দিচ্ছেন। ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, সংখ্যাবাচক রাত্রি জাগরণ করে ইবাদত করেছেন। এরপরে যখন জিবরিল আমিন আসলো, ওহী নিয়ে আসলো, জিবরিল আমিন বলেন ইকরা, নবীজি বলেন মা আনা বিকারিয়িন। এখন আমাদের দেশে কিছু লোক এটার উল্টো ফুল্টো অর্থ করে, বলে বাংলা অনুবাদ করে আমি পড়তে জানি না, অথচ কারি ইসমে ফাইলের সিগা। এখানে অনেক উলামায়ে কেরাম আছে, এটা বলতে গেলে উলামা সম্মেলন। মা আনা বিকারিয়িন ইসমে ফাইলের সিগা, আল্লাহ রাসূল বলছেন আমি পাঠক নই। কারি মানে কি? পাঠক। কারি কাকে বলে? যে পাঠ করে তাকে কারি বলে, ঠিক কিনা? কয় না কারি সাহেব আইছে, কারি সাহেব। কারি সাহেব কি? বিশুদ্ধ করে কোরআন শরীফ পাঠ করে, এজন্য তাকে কারি বলে। রাসূল বলছে মা আনা বিকারিন, আমি পাঠক নই। তো আপনি কি? প্রশ্ন যদি করি আপনি কে? আপনি পাঠক নন, আপনি কে? আল্লাহ রাসূল জবাব দে বুইস্তু মুআল্লিমান, আমি পাঠদাতা। বলেন না, আমি পাঠক নই, আমি পাঠদাতা। আমি ছাত্র নই, আমি শিক্ষক। আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি। যাক, সেদিকে অনেক কথা, সেদিকে যাওয়া যাবে না। হুজুর চলে এসেছেন, সভাপতি মহোদয়, বয়স্ক মানুষ চলে এসেছেন। বিষয়টা দ্রুত একটু অ্যাডভান্স করে আমি শেষ করে দিই। তো সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী নিয়ে আসলেন, উনি ঘরে আসলেন। ঘরে এসে মা খাদিজাকে, বুখারী শরীফের বর্ণনা, ফা আখবারাহাল খাবার, নবীজির সব ঘটনা গারে হেরার মধ্যে কি দেখলেন সব মা খাদিজাকে বললেন। ঘটনা শোনার পর এবার মা খাদিজার বিজ্ঞতা জগৎবাসী জানতে লাগলো। এতদিন ছিল নবীর কাছে সীমাবদ্ধ, এখন হাদিসের মাধ্যমে तमाम জগৎবাসী জেনে যাচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কত বড় বিজ্ঞতা সম্পন্ন মহিলা ছিলেন। ইনি বললেন খাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। মা খাদিজা বলেন খাল্লা খাল্লা, কখনো না, কখনো না, আল্লাহ আপনাকে অসম্মান করতে পারে না। সুবহানাল্লাহ। এই ঘটনা শুভ লক্ষণ, অশুভ লক্ষণ নয়। আল্লাহ কখনো আপনাকে অসম্মান করতে পারে না। কেন? আমি খাদিজা আপনার ঘরে স্ত্রী হয়ে 15 বছর আপনার কাছে যে গুণাবলী দেখেছি, এই গুণাবলী যে মানুষের কাছে আছে, আল্লাহ কখনো তাকে অপদস্থ করতে পারে না। সেগুলো কি? সেই গুণাগুণগুলো মা খাদিজা বয়ান করতেছে, এক নিঃশ্বাসে বয়ান করতেছে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। বলুন না সুবহানাল্লাহ। তো আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন, আত্মীয় স্বজনের খবর রাখেন। আত্মীয় স্বজনের খবর যে রাখে, আত্মীয় স্বজনের দোয়া পায়, সে বেইজ্জত হতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা
ওয়া তাহমিলুল কাল্লা, যে কাঙ্গাল দুঃখী, কাঙ্গাল দুঃখীর বোঝা আপনি দায়িত্ব কাঁধে নেন। যায়েদ বিন হারেসা, যায়েদ কাঙ্গাল, কেউ নাই, আপনি দায়িত্ব নিয়েছেন সন্তান হিসেবে পালনের জন্য। এরকম বহু নজির আপনার আছে, সুতরাং আপনাকে আল্লাহ পদস্থ করবেন না। ওয়া তুকসিবুল মাদুমা, যে নিঃস্ব, বেরোজগার, উপায়হীন, যার রোজগার নাই, ইনকামের কোনো সোর্স নেই, আপনি তাকে ইনকামের ফন্তা বাতলাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারে না। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, সত্য প্রতিষ্ঠার জন্য আপনি সার্বক্ষণ প্রচেষ্টা চালান, সুতরাং আল্লাহ আপনাকে কোনোভাবেই বেইজ্জত করতে পারে না, এটা শুভ লক্ষণ। এরপরে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল বললেন, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এটা তো ওই ফেরেশতা যেই ফেরেশতাকে রব্বুল আলামিন মূসা নবীর কাছে পাঠাইছিলেন, ওই ফেরেশতা আখিরি নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ। এবং জগৎবাসী সাক্ষী, तमाम उम्मते मुहम्मदियार मध्य एक नम्बरेर ईमानदार मा खादिजातुल कुबरा रादियाल्लाहु ताआला आनहा कत बड़ सौभाग्यवान महिला जार आगे नबीके केउ सत्यायन करते पारेनी कालेमार सत्यायन करते पारेनी ईमान आनते पारेनी नम्बर 1 इस्लाम ग्रहणेर क्षेत्रे के मा खादिजातुल कुबरा रादियाल्लाहु आनहा ओनाके निये नबीजी संसार करेছেন ओनार प्राय 50 বছর কয়েক মাস পর্যন্ত উনি ওনাকে নিয়ে সংসার করেছেন সে 25 বছর থেকে যে শুরু করেছেন নবীর হায়াতে পাক যখন 50 বছর পূর্ণ হলো এরপরও কয়েক মাস নবীজির সাথে সংসার করেছেন এরপরে রমজান মাসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজির একজন মহিলা সাহাবী বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে যে या रसूल अल्लाह या हबीब अल्लाह घरेर मध्य सन्तानरा तो एका फातेमा ज़हरा निश्चो देखार मतो केउ नाई एखन तो एकजन मा दरकार घरेर मध्य सुबहानाल्लाह ताइले आल्लाह एक एक बान्दाके एक एक बुद्धि पातलाइया दिया नबीदेर की हावारी एगुलोके बोले की हावारी ईसा नबीरो हावारी छिलो परामर्शदाता आमादेर नबीरो बहु परामर्शदाता सत् परामर्शदाता छिलो तो एकजन महिला साहाबी बोलेन जे हुजूर घरे तो एकजन आम्मा दरकार तखन आल्लाह रसूल बोलेन तुमी कि भालो मने करो कहो आमी भालो मने करी कारण फातेमा ज़हरा एका आपनार सन्तान एखोनो अविवाहित आछे एरा एका घरेर मध्य ता राखा तो मुश्किल घरेर मध्य एकजन मा दरकार तो उनी बोललेन के होते पारे तुम्हार दृष्टिते के मा होते पारे तखन ओई साहाबी बोललेन एकजन हইতে पारे आयशा सिद्दीका रादियाल्लाहु आनहा और एकजन हইতে पारे सौदा बिनते जमा रादियाल्लाहु ताआला आनहा सुबहानाल्लाह सौदा बिनते जमा रादियाल्लाहु आनहार प्रस्ताव दिलेन आयशा सिद्दीका रादियाल्लाहु आनहार प्रस्ताव दिलेन किन्तु इतिपूर्वे आल्लाह रसूल स्वप्ने देखेছেন फेरेश्ता रेशमी कापड़े करे मा आयशा के उपस्थापन करते रसूल पाकेर सामने इनी आपनार स्त्री बोलें ना सुबहानाल्लाह ताहले नबीजिर बिये शादी मुबारक की प्रथमटा मानलाम नबुवत ज़हुर हय नाई चाचार इच्छाय नबीजिर इच्छाय हयेछे बाकीगुलो बाकी 13टा बियेर मध्य बाकी कयटा 12टा एकटा बाद दिले आर कयटा 12टा बाकी बिये 12टा कार इच्छाय हयेछे आल्लाहर इच्छाय जिब्रील आमीन द्वारा এই 6 বছরের মাইয়া এটা দেখাইছে তো এটা 6 বছরের মেয়ে কি বিয়ে দেওয়ার যোগ্য আপনাদের কারো 6 বছরের মেয়ে বিয়ে দেবেন দুলার বয়স কত 51 রানিং দুলার বয়স 51 রানিং কনের বয়স 6 বছর দিকারে দিলানার বয়স যখন 9 বছর হলো তখন দয়াল নবীজির সংসারে পদার্পণ করলেন সুবহানাল্লাহ आज के लेटेस्ट विश्व एकविंश शताब्दीते आइसा किछु अमुसलमान कुलांगार आछे और किछु मुसलमान नामेरो कुलांगार आछे जारा नबीजिर बहु विवाहेर समालोचना करें आमरा तादेरके प्रश्न करते चाই नबीजी যৌন पागल छिलेन ना बोलो ना नाउजुबिल्लाह যদি উনি জৈবিকতার পাগল হতেন তাইলে 25 বছর তাগড়া জওয়ান উনি 40 বছরের বুড়ি বিয়ে করতেন না ঠিক আছে কি না
নবীজির শাদী মোবারক হলো আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন। মা আয়েশা সিদ্দিকার বয়স 6 বছর, নবীর বয়স 51 বছর। 51 বছরের মানুষ 6 বছরের মহিলা বিয়ে করার মধ্যে জৈবিক কোনো কারণ থাকতে পারে না। সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য এগুলো নির্ধারণ করেছেন। অন্য আয়াতে বলেছেন, যখন যদি কোনো মুমিনা যদি ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী ওয়া আরাদান নবী আন ইস্তানকিহাহা খালিসাতান লাক মিন দুলিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, যদি কোনো ইমরাআ মুমিনা, কোনো মুমিন মহিলা যদি নিজের নফসকে নবীকে দান করে দেয়, সমর্পণ করে দেয়, আত্মসমর্পণ করে, নবী আমি আপনার স্ত্রী হতে চাই, বলেন না সুবহানাল্লাহ। যদি নিজের আত্মাকে নবীজির কাছে দান করে দেয়, আর নবীজিও যদি কি করে ইচ্ছা পোষণ করে, বলতেছে খালিসাতান লাক, বন্ধু এটা আপনার জন্য খাস, সবার জন্য না। তাইলে নবীজি 13 বিবাহ করেছেন, 11 বিবাহ, মতান্তরে 13 বিবাহ। কারো মতে 11 জন স্ত্রী আর 2 জন দাসী, আর কারো মতে না 13 জনের বিবি। সবগুলো আল্লাহর ইচ্ছায় হয়েছে, ঠিক কিনা বলুন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, একটা বিয়ের কথা আমি না বলে বলার লোভ সামলাতে পারতেছি না, কারণ রেড সিগন্যাল বাইজে গেছে শেষ করার জন্য। এরপরও কিন্তু একটা বিয়ের কথা না বলে লোভ সামলাইতে পারতেছি না। আচ্ছা, আপনারা বিয়ে করেছেন, মুরব্বীরাও ছেলে মেয়েদেরকেও নাতিপতিদেরকেও বিয়ে দিয়েছেন, পড়াইছেন। আচ্ছা, আকদ পড়াইছে কে? ইমাম সাহেব, হুজুর, তাই তো? মাওলানা সাহেব, মৌলভী সাহেব, হুজুর, ইমাম সাহেব আকদ পড়াইছে। নবীজির এমন একটা বিয়ে হয়েছে, স্বয়ং আরশে মুআল্লায় আল্লাহ আকদ পড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। সেই আয়াতটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন, এখানে ঘটনা অনেক লম্বা। নবীজির আত্মীয় একজন, ওনার নাম হলো জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরাইশ বংশের সুন্দরী রূপসী মহিলা। নবীজির পালক ছেলে যায়েদ বিন হারেসাকে বিয়ের জন্য প্রস্তাব দিল। যায়েদ বিন হারেসা পছন্দ করেছেন, নবীজির মাধ্যমে প্রস্তাব দিয়েছেন, কিন্তু জায়নাব বিনতে জাহাশ রাজি হন না। কারণ যায়েদ বিন হারেসা হলো নবীর পালক ছেলে, আর জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা হলেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশের সুন্দরী মহিলা। উনি কোনোভাবে রাজি হন না। নবীজি প্রতিনিধি পাঠাইলেন, রাজি হন না। সাথে সাথে আয়াত নাজিল হলো যে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনু লাহুমুল খিয়ারা। কোন মুমিন মুমিনার পক্ষে উচিত নয়, আল্লাহর রাসূল যখন সিদ্ধান্ত দেবে, ওই সিদ্ধান্তে তার বিরোধিতা করার স্বাধীনতা আর থাকবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা চুপসে গেলেন, খামোশ খেয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হলো, ঘর সংসার চলমান। কিন্তু ইসলামে একটা কথা আছে, বিয়ের মধ্যে সমতা চাই। ছেলের পরিবার মেয়ের পরিবারের বংশগত মর্যাদা, আর্থিক ব্যবস্থাপনা কাছাকাছি হওয়া চাই, বেশি উপরে নিচে ওই 19-20 না হইয়া যদি 10 আর 50 হয়, তাইলে এই বিয়ে টিকের সম্ভাবনা কম থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে কুফু। সেই কুফু হয় নাই, সেজন্য জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সম্ভবত ফুফাতো বোন বা মামাতো বোন হবেন উনি। তো পরে বিয়ে কোনোভাবে ঠেকছে না, টিকতেছে না। যখন অনেক বছর যাওয়ার পরে, কয়েক বছর যাওয়ার পর যখন দেখা গেল যে বিয়ে টিকতেছে না, তখন যায়েদ বিন হারেসা সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেললেন যে এই স্ত্রী ছেড়ে দেবেন। কেন? জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সাথে উনি আর কুলাই উঠতে পারছেন না, উনি তালাক দিয়ে দিলেন। নবীজিকে জানালেন, নবীজিও সম্মতি দিলেন। না পারলে আর করবা কি? আমি তো করাইয়া দিছিলাম, এখন না পারলে আর করবা কি? ভেঙে দাও। তালাক দিয়ে ফেললো। তালাক যখন দিয়ে ফেলছে, আরশ আল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব না করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল যাও আমার বন্ধুকে খবর বলো। ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারান, এই নবীজির 1,26,000 সাহাবীর মধ্যে একমাত্র যায়েদ বিন হারেসা নবী ঘরে প্রতিপালিত হওয়ার কারণে, নবুয়তের হাতে প্রতিপালিত হওয়ার কারণে কেমন মর্যাদাবান হয়েছে, কোরআনে ওই সাহাবীর নাম এসে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ডাইরেক্ট নাম নাই। ওমরে ফারুক 1 নম্বরে বেহেশতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে বেহেশতে ওমরে ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আহলে বাইতের মেম্বার, ওনাদের নাম ডাইরেক্ট নাই। ইশারা ইঙ্গিতে অনেক আছে, ডাইরেক্ট নাম নাই। একমাত্র যায়েদ বিন হারিসা, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, যায়েদের নাম ডাইরেক্ট এসেছেন। দেখেন এই ঘটনা হবে, আল্লাহর প্ল্যান কত আগে, কোরআন কত কোটি কোটি বছর আগে লেখা হয়েছে, এখন শুধু বাস্তবায়ন হচ্ছে মাত্র। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরিল আমার বন্ধুকে বলো, যায়েদ বিন হারিসা যখন তার স্ত্রীকে ছেড়ে দিল, জাওয়াজনাকাহা, আমি আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিলাম, আকদ পড়াইয়া দিলাম, আর দুনিয়ার কারো কোনো অনুষ্ঠানের দরকার নাই। তাকে বলেন স্ত্রীকে ঘরে উঠাইয়া নিতে। সুবহানাল্লাহ। সুতরাং সবকিছু কি বুঝায়? সবকিছু বুঝায় নবীজি মানুষ, তবে আমাদের মতো নয়। নবীজির কোনো কাজেই আমাদের সাথে কোনো তুলনাযোগ্য নয়। উনি বেনজির, বেমিসাল, সকল কোন নবীও ওনাদের সাথে, ওনার সাথে তুলনাযোগ্য নয়। এমন সম্মানের, মহা সম্মানে অভিষিক্ত আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান নবীর উম্মত আমাদেরকে করেছেন, তাই আমার পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় শেষ হবে না। আরো তদুপরি তার মিলাদ মাহফিলে তার প্রশংসা গাওয়ার আল্লাহ একটু তৌফিক করে দিয়েছেন পীর সাহেব হুজুরের উসিলায়, এটা শুকরিয়া আদায় করিয়ে তো শেষ করতে পারবো না। আল্লাহ যেন এই মাহফিলগুলোকে কাল কিয়ামতে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তবে একটা বখালতি হচ্ছে, নবীজির 13টা স্ত্রীর নামটা আমি শুধু তেলাওয়াত করে শেষ করে দিই। 3 নম্বর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনার নাম শুনেছেন। 4 নম্বর স্ত্রী হাফসা বিনতে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আয়েশা সিদ্দিকা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। 2 সাহাবী নবীজির শ্বশুর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তারপরে জাইনাব বিনতে খুজাইমা, হযরত উম্মে সালমা বিনতে আবু উমাইয়া, হযরত জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, হযরত জুয়াইরিয়া বিনতুল হারিস, হযরত উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। তারপরে যায় হযরত সুফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, হযরত মাইমুনা বিনতুল হারিস, হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত রায়হানা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুন্না। এই সকলে ছিলেন, এই 13 জন নবীজির স্ত্রী ছিলেন। কিন্তু সন্তুষ্ট থাকো, এই হলো উম্মতের বিধান। আর নবীর জন্য স্পেশাল বিধান, নবী যদি আরো বিয়ে করতে চাইতেন আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা হতো না। কেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 1000 বিয়ে করেছিলেন। কত? 1000। সেই তুলনা আমার নবীর 13টা কি বেশি? অর্ধশতও না, কোয়ার্টার শতও না, 100 ভাগের 1 ভাগ 25ও না। আল্লাহ সকলকে বোঝার, জানার এবং মানার তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যা আলোচনা হলো, ইচ্ছা অনিচ্ছায় কোনো ভুল বেয়াদবি হলে মহান রব্বুল আলামিন যেন আপন রহমতুল্লিল আলামিন নবীজির উসিলায় ক্ষমা করে দেন, আমিন। যা আলোচনা হলো সে মতো প্রথমে আমাকে, পরে সকল মুমিন মুসলমানকে